নমস্কার, আমি সঞ্চিতা। আজকে আমার লেখা কবিতার নাম ডিপ্রেশন। ডিপ্রেশন নামে এই শব্দটা আমরা বোধহয় কম বেশি সবাই জানি। ভয়ঙ্কর এই শব্দটা ক্রমাগত যেন গ্রাস করছে আমাদের ধীরে ধীরে। এটাও আমরা মানি। আমরা যদিও পোশাক আশাকে আধুনিকতার মোড়কে মোড়া, কিন্তু ধ্যান ধারণায় আজও কেমন শেখেনি। কিছু মানুষের কথায় আজও আমরা ভেঙে পড়ি। কেউ বা আবার নিজের জীবনও বিসর্জন দেয় অকালে। আসুন, এবার বেরিয়ে আসুন, এবার বাঁচুন নিজের মনের মতো করে। একটাই তো জীবন, একদিন তো যেতেই হবে সবাইকে চিরতরে। তবে এখন কেন? বরং দেখুনি না জীবন কি কি দেয়। জীবন থাকলে ভালো লাগা, ভালো থাকার পাশে সমস্যা তো থাকবেই। বরং ভাবুন কি করে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আপনার মন খারাপ, খুব ভেঙে পড়েছেন, ডিপ্রেশন? তবে সঙ্গী করুন কোনো গল্পের বই কিংবা কবিতা, অথবা গান কিংবা রং তুলি। না হয় একটু কাঁদুন, কেঁদে মন হালকা করে আপনার খারাপ লাগা, কষ্টগুলো, কান্নাটাকে আটকে রাখুন আপনার চার দেওয়ালে। না হয় একটু ভাবুন আপনার মা বাবা, আপনার আত্মীয় পরিজন, আপনার প্রিয়জনের কথা। সমস্যা খুব বেড়েই গেলে না হয় সব কথা তাদের বলুন। যারা আপনার শুভাকাঙ্ক্ষী, একটু না হয় তাদের কথা শুনুন। না হয় নিজেই দাঁড়ান আয়নার সামনে, একটু হেসে চোখের জলটা মুছে নিজেই নিজেকে বলুন, একটাই তো জীবন, সমস্যা তো আছেই সবার জীবনে। না হয় ছেড়েই দিন, যা আপনার নয়, কোনো দিনই হবার নয়। সেখান থেকে বের করুন নিজেকে। না হয় আপনার একটা, দুটো, তিনটে অথবা চারটে স্বপ্ন ভেঙেছে। একবার ভালো করে ভাবুন, আপনার জন্য এখনো অনেক স্বপ্ন আছে, আপনার এখনো অনেক কিছু পাওয়ার আছে। তাই নিজেই প্রদীপ হন। দেখুন সমস্যাগুলো নিজেই আপনি সমাধান করতে পারবেন। এবার একটু অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসুন। দেখবেন ডিপ্রেশন মানে এই শব্দটা কখন নিজের থেকেই ভ্যানিশ হয়ে যাবে। বাঁচতে হবে, আর বাঁচতে হলে বাঁচার মতোই বাঁচুন। কষ্ট হলে না হয় একটু কাঁদুন, কিন্তু ডিপ্রেশনে না ভুগে বাস্তবতাও মানুন। একটাই তো জীবন, তাই বাঁচতে হবে। বাঁচতে হলে বাঁচার মতোই বাঁচুন। কষ্ট হলে একটুখানি কাঁদুন, তারপর চোখের জলটা মুছে আবার প্রাণ খুলে হাসুন। বাঁচতে হবে, আর বাঁচতে হলে বাঁচার মতোই বাঁচুন। বাঁচতে হবে, তাই বাঁচার মতোই বাঁচুন। নমস্কার।